নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এক মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্ববাজারে তেলের দামের আকাশচুম্বী উত্থান এবং এবার ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ। স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, তা নিয়ে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। ট্রাম্প তেহরানকে বলেছে প্রণালী খুলে দিতে, আর ইরানের উত্তর যেন পুরো বিশ্বকে চমকে দিয়েছে, আমরা চাবি হারিয়ে ফেলেছি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই রহস্যময় উত্তরের পেছনে আসল খেলাটা কি। তাহলে দেখুন, বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই জায়গাটার গুরুত্ব কতটুকু। তাহলে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20 থেকে 30% এই সরু প্রণালী দিয়ে যাতায়াত করে। ওমান এবং ইরানের মধ্যবর্তী এই জলপথটি পারস্য উপসাগরকে আরব সাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তবে সৌদি আরব, কুয়েত, কাতার এবং ইরাকের মতন দেশগুলোর তেল রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়বে, আর সরাসরি প্রভাব পড়বে ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলোর ওপর। ডোনাল্ড ট্রাম্প তার পরিচিত ভঙ্গিতেই ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ার পর যখন বিশ্ব অর্থনীতি ঝুঁকছে, তখন ট্রাম্প চাইছেন এই প্রণালী দিয়ে জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে। কিন্তু ইরানের লস দ্য কিব অর্থাৎ চাবি হারিয়ে ফেলেছি কথাটি কোনো সাধারণ জোকস নয়। এটি একটি গভীর কূটনৈতিক ও সামরিক বার্তা। এর মানে হতে পারে, দেখুন, ইরান বোঝাতে চাইছে যে সাধারণত প্রোটোকল দিয়ে এখন আর এই পথ খোলা সম্ভব নয়। পুরো অঞ্চল এখন মাইন বা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আওতায়। এছাড়াও ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। যতক্ষণ তাদের দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ এই তালা খোলার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে, 1 মাসের যুদ্ধের পর এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখুন, গত 1 মাসে মধ্যপ্রাচ্যের চিত্র পুরোপুরি বদলে গেছে। ড্রোন এবং মিসাইল হামলার মাধ্যমে উভয় পক্ষই একে অপরের শক্তি পরীক্ষা করছে। হিজবুল্লাহ এবং হুদি বিদ্রোহীদের সক্রিয়তা সমুদ্রপথকে আরও বিপজ্জনক করে তুলেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লোহিত সাগর এবং আরব সাগরের নৌবাহিনীর উপস্থিতি বহুগুণ বাড়িয়ে দিলেও হরমুজ প্রণালীর ভৌগোলিক গঠন ইরানের জন্য একটি প্রাকৃতিক দুর্গের মতন কাজ করছে। একজন ভারতীয় হিসেবে আমাদের জন্য এই খবরটি অত্যন্ত আশঙ্কাজনক। তার কারণ হচ্ছে, ভারতের মোট আমদানিকৃত অপরিশোধিত তেলের বড় অংশই আসে এই পথ দিয়ে। তেলের দাম বাড়লে আমাদের দেশে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছতে পারে। এছাড়াও ভারত বর্তমানে ইরানের চাবাহার বন্দর এবং রাশিয়ার সাথে উত্তর দক্ষিণ পরিবহন করিডোর নিয়ে কাজ করছে। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি সেই সমস্ত প্রকল্পকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। আর সম্ভবত এই অচলাবস্থা কাটানোর 3টি সম্ভাব্য পদ আছে। তাহলে দেখুন, প্রথমত, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা জোর করে প্রণালী খোলার চেষ্টা করে, তবে এটি পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। এছাড়াও পর্দার আড়ালে কাতার বা ওমানের মধ্যস্থতায় একটি নতুন চুক্তি হতে পারে, যেখানে ইরান কিছু অর্থনৈতিক সুবিধা পাওয়ার বিনিময়ে প্রণালী খুলে দেবে। আর তৃতীয়ত, ইরান যদি এই চাবি হারিয়েছে তত্ত্বে অটল থাকে, তবে বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধস নামতে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য হবে একটি বড় পরীক্ষা। ইরানের এই রহস্যময় উত্তর আসলে একটি বড় যুদ্ধের সংকেত নাকি দর কষাকষির কৌশল, তা সময়ই বলবে। তবে একটা কথা পরিষ্কার, পারস্য উপসাগরের এই জলপথটি এখন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত বিন্দু। ট্রাম্পের পাল্টা চাল কি হবে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি এই প্রণালী বন্ধ করে বিশ্বকে আটকে রাখতে পারবে, নাকি ট্রাম্পের চাপে তারা নতি স্বীকার করবে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।